সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর ছোট্ট একটি ভূখণ্ড এই বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিকে কিছু বক্তারা, কিছু স্পিকাররা, কিছু রাজনীতিবিদরা তারা ভিন দেশের ব্যক্তিত্বদের সামনে রেখে, তাও কোরআন বিরোধী, বিশেষ করে আরবের বালি দিয়ে ঢেকে দিচ্ছে। আমাদের উচিত রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে সেই বালি সরিয়ে আমাদের দেশকে বাঁচানো। এই ভিডিওতে আপনি যদি শিক্ষিত হন তাহলে শিক্ষিতদের অনেকের বিবেককে জাগ্রত করবে। আমাদের জানতে হবে রাজনৈতিক পরিবর্তন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য এই মুহূর্তে দরকার হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির। আপনার ভিতরে যদি সুচিন্তা না থাকে, আপনি যদি আদর্শবান না হন, আপনার যদি সত্যিকার কর্মসূচি না থাকে, আপনার কথায় যদি স্পিড না থাকে, তাহলে আপনি অন্তত একজন এদেশের সুনাগরিক নন, প্লাস সুরাজনীতিবিদও নন। তো দেশে চাই সুরাজনীতিবিদ যারা করে তাদের। বাংলাদেশি সেবা পার্টি এদেশের 18 কোটি মানুষকে নিয়ে সেবামূলক কাজ করতে চায় এবং কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে তারা 2015 সাল থেকে কাজ করে চলেছে। বাংলাদেশি সেবা পার্টির এখন একটি অফিস আছে, মহাসচিব আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, প্রত্যেকটি অঞ্চলে কিছু কিছু ভাই বোন রয়েছেন। 18 কোটি মানুষের নিয়ে বাংলাদেশি সেবা পার্টির স্বপ্ন 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। 18 কোটি মানুষকে নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য আল্লাহ তাআলার দেওয়া খনিজ সম্পদের অর্থকে বন্টন করে দিতে চায়। যতদিন সেই সুযোগ না পাবে ততদিন যারা যারা কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে কথা বলবে, কাজ করবে, যেমন আজ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলে চলেছেন, যদিও করতে পারছেন না, পারবেনও না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিষেধ করেছেন, যারা দুর্নীতির কাজ করবে, বিদ্রোহমূলক কাজ করবে, গুনাহের কাজ করবে, তাদের সাপোর্ট করা যাবে না। আর যারা ভালাইয়ের কাজে অগ্রগামী হবে তাদের সাপোর্ট করা যাবে। তো আপনারা মনে রাখবেন, বাংলাদেশি সেবা পার্টি যারা পরিচালনা করে চলেছে তারা দুর্নীতিমুক্ত। আমি নিজেও একজন দুর্নীতিমুক্ত, এবং এরা নিজেদের অধিকার প্লাস 18 কোটি মানুষের যে নাগরিক অধিকার সেগুলি এরা দিতে চায়। এর জন্য কারোর মুখাপেক্ষী এরা না, তবে যার মুখাপেক্ষী সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো রব্বানী সংবিধানের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। কল্যাণময় জীবন ব্যবস্থা যখন কায়েম হয় একটি দেশে, আল্লাহ তাআলার শান্তির দেশে তো রয়েছে, কিন্তু এই যে 214টি দেশ, এর ভিতরে যেসব দেশে কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় বিচার রয়েছে, সেখানে সবাই নাগরিকরা সুখেই আছে।
আর এটি এই ছোট্ট ভূখণ্ডের জন্য বাংলাদেশি সেবা পার্টি চায়। 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 তিনটি আয়াতের দৃষ্টিতে এরা চায় ন্যায় বিচার। বিগত বছরগুলি আমরা যখন 1947 থেকে 1971, 1971 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত দেখি, তা আমাদের এই ভূখণ্ডে গুম, খুন, হত্যা এবং ভোগান্তির রাজনীতি আমরা দেখি। আর রাজনীতিবিদ বলেন কিংবা ধর্মজীবী মোল্লা বলেন, এরা দেশের মানুষের মাঝে হিংসা এবং বিদ্বেষ ছড়িয়েই চলেছে আজও। এই মুহূর্তে যারা নতুন বাংলাদেশে নির্বাচন করছে, মনে রাখবেন এরা সবাই অতীতের করাপ্ট লোক। এই করাপ্ট লোকগুলি করাপশন করতে পারছে না বিধায় এখন চাচ্ছে নির্বাচন। তো নির্বাচন তো এর পূর্বে অনেকবার হয়েছে, কিন্তু নির্বাচন হওয়ার পরে দেশে কি কখনো শান্তি দিতে পেরেছে? পারেনি। সামরিক বেসামরিকদের অধিক অফিসাররা আমরা দেখতে পাই বেনজির মার্কা, বেনজির অথবা আজিজ মার্কা। এরা এত বেশি লুটপাট করেছে। তারিক সিদ্দিক, এই টাইপের লোকদের আমরা খুব দেখতে পাই। আবার যারা আমলাতন্ত্র রয়েছে, এরা দুর্নীতি যতই করুক না কেন, এরা কখনো জেলে যায় না। অন্যান্যরা যায়। তো দেশটি সর্বক্ষেত্রে পেয়েছে 1947 থেকে 5 আগস্ট 2024 এবং তারপরেও চোরের খনি সর্বক্ষেত্রে এবং সর্বযুগে পেয়েছে। কেউ বড় চোর, কেউ ছোট চোর। আরও যা যা এই জাতি দেখেছে 1947 থেকে 2024 পর্যন্ত, সেসবের মধ্যে অধিকরা এই দেশ যারা পরিচালনা করেছে তারা অশিক্ষিত, মূর্খ, অযোগ্য। আবার যারা বিসিএস ক্যাডার টাইপের, তাদের যদি আমরা দেখি, অতীতকালে বিসিএস ক্যাডারের আজকে যেমন আবেদ আলী ধরা খেয়েছে, এইরকম শত শত আবেদ আলী অতীতেও ছিল। প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি দলীয় রাজনীতি। শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল নিজস্ব গং তৈরি করে নিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে ভারতকে খুশি করতে যে ঘেরাও তৈরি করে দিয়েছে, যেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিকে যায় সেদিকে যেন ভারতপন্থীদের দেখতে পায়। আবার ভারতের কেউ কেউ এসে গোপন বৈঠক করেও চলে যাচ্ছে। এমনিতেই এদেশের মানুষ নর্মাল একটি আইডি কার্ড বা স্মার্ট কার্ড তৈরি করতে যেয়ে সেখানেও ভুলে ভরা, ঠিক করতে গেলে আবার টাকা দিতে হয়। প্রত্যেকটি ক্ষেত্রে আমি আপনাদের তুলে ধরতে পারি, আমাদের দেশে রাস্তা আছে, ঢাকা শহরে রাস্তা আছে, কিন্তু ফুটপাতও আছে, কিন্তু রাস্তায় গাড়ি চলছে আর ফুটপাত কবজা হয়ে আছে, মানুষ ঠিক মতো চলতে পারে না। ফ্লাইওভারগুলি আমরা যখন দেখি, তার নিচের অবস্থাগুলি যদি আপনারা দেখতে চান, নেই পর্যাপ্ত মানুষের সুবিধা সুযোগ, যার জন্য এই রাজধানী শহরটি গন্ধে ভরা। ঢাকা ইউনিভার্সিটির পাশেই যখন আমরা একটু দেখি যেভাবে আবর্জনা সেই গুরুদুয়ারার আশেপাশে, আবার যাত্রাবাড়ির ফ্লাইওভারের বা সাইদাবাদের ফ্লাইওভারের নিচে যখন আমরা দেখি, গন্ধে হাঁটা যায় না। পার্ক আছে আমাদের দেশে, অনেক পার্ক আছে, কিন্তু পার্ক এতটাই অশালীন হয়ে আছে যে সভ্যরা সেখানে প্রবেশ করতে পারে না। হাসপাতালও আছে, হাসপাতালে গুড সার্ভিস নেই। রোগীদেরকে একটি চক্রান্তের মাধ্যম দিয়ে ভারত অভিমুখী করা হয়েছে।
কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই রিবাখোর যারা, অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে যারা থাকে, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রসুল যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। এগুলি আমাদের দেশের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ এবং নন মুসলমান যারা রয়েছে, কেউ তো অক্কা করে না। মন্ত্রী এমপিদের এবং সচিবদের আমরা যখন দেখি, 99% এরা রিবাখোর, অবৈধভাবে সম্পদ জমাকারী। আমলাদের অধিকরাও সেই একই কায়দায়, সবাই রিবাখোর, ইল্লা মাশা আল্লাহ। বিচারকদের অবস্থাও তাই, সর্বক্ষেত্রের পরিচালকদের অবস্থাও তাই। আর শিক্ষা খাত চলে গেছে ব্রাহ্মণদের হাতে, ইসকন সমাজের হাতে। তাই এ জাতি দেখে নিয়েছে নুরুল ইসলাম নাহিদ, বড়ুয়া, দীপুমণি, নওফেল, এরাই শিক্ষামন্ত্রী হয়েছে বা শিক্ষার হাল ধরেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব একজন ব্রাহ্মণ অথবা ইসকন। এর জন্য 50 বছর মেহনত করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যার জন্য আমাদের দেশের শিক্ষাঙ্গন শেষ হয়ে গেছে। সুশিক্ষায় শিক্ষিত যে জাতি গড়তে চেয়েছিল, সেটি সম্ভব হয়নি। বড় বড় শিক্ষাঙ্গনে আবার গাঁজা চাষও হয়, শিক্ষকদের গালে থাপ্পড়ও মারা হয়। শিক্ষাঙ্গনে আবার 100 মেয়েদের সাথে দর্শন করে সেঞ্চুরিও করা হয়। আর ধর্মীয় শিক্ষাঙ্গনে রয়েছে পাছা মারা বলেন, বলৎকার বলেন, ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ বলেন। এগুলি তো একের পর এক বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেই চলেছি। আর ধর্মের মাহফিলগুলিতে আমরা দেখতেই পাচ্ছি ভিনদেশি বালু সংস্কৃতি। আরবের সংস্কৃতিতে ভরে দেওয়া হয়েছে আমাদের শিক্ষার যত ধর্মশালা রয়েছে এবং যত আমাদের দেশে ধর্মের মাহফিল করা হয়, সেখানেও আর এক শ্রেণীর লোক দেশের অর্থ লুটে ভিনদেশে বাড়ি গাড়ি সবকিছু করে সুখ পাওয়ার জন্য দেশ লুটেছে, কিন্তু সুখে কেউ নেই। পূর্ব পাকিস্তানের আমলের রাজনীতিবিদ যারা এখনো তারা আমাদের দেশে রয়েছে, রিটায়ার্ডে যাচ্ছে না, কারণ এটি হচ্ছে লুটপাটের জায়গা। আর ধর্মকে ইউজ করে একদল রাজনীতি করে, আবার আর একদল মুক্তিযুদ্ধকেও ইউজ করে রাজনীতি করে। আবার দেশের যারা পুঁজিবাদী রয়েছে, যারা কোরআন যে 3 শ্রেণীর লোকদের ব্যাপারে কথা বলে, অকারুনা ও ফিরাউনা ও হামান, তো পুঁজিবাদী যারা দেশপ্রধান বলেন, পুঁজিবাদী বলেন, আবার যারা এমপি মন্ত্রী বলেন, এরা সবাই ধর্মের ভাড়াটে ব্যাপারী যারা রয়েছে, ব্যাপার করে যারা, হুজুর যারা, বক্তা যারা, এদেরকে পকেটে রাখে। আর এদের জন্য মাহফিল সাজায়, বড় বড় মাহফিল সাজায়, বড় বড় প্যান্ডেল করে, 1 কোটি 2 কোটি টাকাও খরচ করে। তো আমাদের দেশে এরা যখন সুযোগ পায়, তখন কেউ বলে আমরা খেলাফতি রাষ্ট্র চাই, আবার কেউ কেউ বলে আমরা ইসলামী ধারার রাজনীতি চাই, আবার কেউ কেউ বলে আমরা শরিয়া আইন চাই। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, এমনকি তিনি একথাও বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তো এই কোরআন নিয়েও তামাশা করেছে দেশে অনেকে ডিলিট হয়ে গেছে, অনেকে জীবিত আছে। আবার কোরআনকে এই ভিপি নূর বা বিকাশ নূর, তিনিও বলেছেন যে আমাদের সংবিধান কোরআন শরীফের মতো পবিত্র। আবার ইসলাম এবং মুসলিম নিয়ে তামাশা করেছিলেন
অনেকে মারাও গেছেন, আবার হজ নিয়েও তামাশা করা হয়েছে। আবার কোরআন এমন জায়গায় রেখে দেওয়া হয়েছে যেখানে কোরআন রাখার কথা না, সেই হনুমানের পায়ের উপরে, সেটিও আমরা দেখেছি। সুরঞ্জিত সেনগুপ্ত তিনি বলেছিলেন এদেশের মুসলমানদেরকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া উচিত, আবার তিনি বলেছিলেন এদেশের মসজিদগুলিতে তালা লাগিয়ে দেওয়া উচিত, কিন্তু তিনিই আজ নেই। আবার কেউ কেউ আমাদের দেশে জিহাদি আন্দোলন করে এদেশকে জিহাদি রাষ্ট্র বানাতে চায়। তাই অনেকের মুখে আমরা শুনতে পাই আমরা হব তালেবান, বাংলাদেশ হবে আফগান। এ ধরনের আপনারাও শুনেছেন। আবার জামাত নেতা কখনো বলছেন মদিনা সনদে দেশ চালানো হবে, কখনো বলছেন ক্ষমতায় গেলে কোরআন মতে দেশ চালাবেন, কখনো বলছেন এ দেশ তরুণরা চালাবে। আবার কেউ বলছেন যে এটি সুন্নি রাষ্ট্র হতে হবে, কেউ আবার গোপনে চাচ্ছেন এটা শিয়া রাষ্ট্র হবে, কেউ আবার চাচ্ছেন এটা আহমাদি রাষ্ট্র হবে। আবার কেউ কেউ গলার জলে বলছেন যে এটি সালাফি রাষ্ট্র হওয়া দরকার। তো এই ধরনের যারা ধর্মজীবী মোল্লা এদেশে রয়েছে আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এরাই মূলত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের অপমানে সোচ্চার। এরা ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতের বিপক্ষে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই উলামায়ে কুফফার সমাজ এরা রাসূল কারীমের অপমানের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে বাদ দিয়ে আরব ইতিহাসের বালুচর থেকে, মরুভূমি থেকে একজনকে নিয়ে এসেছে, তাকে দাঁড় করানোর জন্য ২৪ ঘন্টা তারা লেগে আছে। এমনিতেই তাদের কাছে আবার রয়েছে বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন পদবি, বিভিন্ন উপাধি। তাই কেউ কেউ চিনে গেছে যে এরা মূলত উলামায়ে হক্কানি না, এরা উলামায়ে কুফফার, এরাই উলামায়ে শায়াতিন, এরাই উলামায়ে ইবলিস, এরাই উলামায়ে সু, এরাই উলামায়ে আজাজিল, এরাই উলামায়ে তাগুত, এরাই উলামায়ে মুনাফিকিন, এরাই উলামায়ে ফাসিকিন, এরাই উলামায়ে সামিরি। দেখবেন এরা সুর দিয়ে আবল তাবল কিস্সা কাহিনী করে নিজেরা নিজেদের কথাগুলি প্রমাণের জন্য সামনের দর্শকদেরকে বলেন ঠিক কিনা। আর এরাই যেসব গ্রন্থগুলি থেকে কথা বলে, মনে রাখবেন সেই গ্রন্থগুলি সবই কোরআন বিরোধী। সেই গ্রন্থগুলি নিয়ে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো সত্যায়িত করেননি। বুখারী হোক, মুসলিম হোক, মিশকাত হোক, তিরমিজি হোক, নিসাই হোক, ইবনে মাজা হোক, আবু দাউদ হোক, অথবা আল কাফি হোক, তাহজিবুল আহকাম হোক, মাল্লা ইয়াহজারুল ফাকি হোক, আল ইস্তেফসার হোক, এগুলি সব কোরআন বিরোধী গ্রন্থ। আর এই গ্রন্থগুলি সামনে রেখে কেউ শিয়া মুসলমান হয়েছে, কেউ সুন্নি মুসলমান হয়েছে, কেউ সালাফি মুসলমান হয়েছে, কেউ আবার জুবায়ের গ্রুপের, সাদ গ্রুপের, ইলিয়াস আত্তার গ্রুপের মুসলমান হয়েছে। আবার কেউ জামাত শিবিরের, কেউ হিফাজতের, কেউ তরিকতের, আবার কেউ পীরপন্থী, আবার কেউ হিজবুত তাওহীদ, আবার কেউ হিজবুত তাহরীর হয়েছে। আপনি যদি জীবনে কোরআনের ৫টি দাবি না জানতে পারেন,
তাহলে আপনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আর কোরআনের 5টি দাবি হলো: 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 3 নম্বর দাবি, কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। তো আপনি যদি 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস না করেন, 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন না শেখেন, 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন না জানেন, 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন না কাটান, 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ না করেন, তাহলে আপনি নিজেকে মুসলিম মুমিন বলতে পারবেন না। তবে আপনি শিয়া মুসলমান, সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমান হতে পারবেন। আর এদের এই যে 10টি বড় বড় হাদিস, যেগুলির নাম আমি আপনাদের সামনে বললাম, এগুলি যদি পড়তে চান আপনার জীবন শেষ হয়ে যাবে। যার ফলে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আল্লাহ যে লিখিত আল কিতাব দিয়েছেন যেটি সন্দেহমুক্ত, এই সন্দেহমুক্ত গাইড বুক আপনি সারা জীবন পড়তে পারবেন না। কারণ আপনার চারিপাশে ঘিরে আছে উলামায়ে কুফফার সমাজ। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা ঘিরে ধরেছে, আপনারও সেই একই অবস্থা ধর্মের দৃষ্টিতে। এছাড়া 900 কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য ইহুদি এবং খ্রিস্টানদের কাছে রয়েছে বাইবেল, জারেতুস্তিদের কাছে রয়েছে আভেস্তা, শিখদের কাছে রয়েছে গুরু গ্রন্থ সাহেব, বৌদ্ধদের কাছে রয়েছে ত্রিপিটক, হিন্দুদের কাছে রয়েছে গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত। আবার যারা কমিউনিজম বিশ্বাসী তাদের কাছে রয়েছে দাস ক্যাপিটাল, যারা কাদিয়ানি তাদের কাছে রয়েছে রুহানি খাজাইন, যারা ফতোয়া বিশ্বাসী তাদের কাছে রয়েছে ফতোয়ায়ে হিন্দ। আর তাবলিগি জামাতের 3 গ্রুপের কাছে 2টি বই রয়েছে, একটি ফাজাইলে আমল আর একটি ফয়জানে সুন্নাত। যারা আশরাফ আলী থানভী সাহেবকে মেনে চলেন তাদের কাছে রয়েছে ভেস্তে জোর। আবার যারা মাযহাব মেনে চলেন তাদের কাছে রয়েছে 4 মাযহাবের 4 ধরনের ফিকা। আর যারা 12 ইমামকে মেনে চলেন তাদের কাছে রয়েছে 12 ইমামের ফিকা। যারা জামাত শিবির করেন তাদের কাছে রয়েছে মওদুদি সাহেবের রসায়েল মাসাইল, আরও অগণিত গ্রন্থ। যারা দেওবন্দি, যারা আমাদের দেশে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়েছেন, তাদের কাছে রয়েছে দরসে নিজামি। আর যারা বেরেলভি মতবাদের তাদের কাছে রয়েছে বিহারে শরিয়াত। আবার যারা সুফিজম রয়েছে তাদের কাছে রয়েছে 130 ফরজ। আর যারা চরমনাইপন্থী এদের কাছে রয়েছে 23টি গ্রন্থ। এছাড়া রয়েছে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের নিজ নিজ কনস্টিটিউশন বা সংবিধান। তো এদেশের উলামায়ে কুফফার এই ছোট্ট একটি বাংলাদেশের 18 কোটি মানুষকে যে গ্রুপগুলি দিয়েছে ধর্মের নামে, যেমন ধরুন যারা উলামায়ে কংগ্রেস বা দেওবন্দি গ্রুপ, এদের কাছে রয়েছে 13টি গ্রুপ: তাবলিগি জামাত দেওবন্দপন্থী, তাবলিগি জামাত সাদ কান্দেলভিপন্থী, ইসলামী আন্দোলন চরমনাই, জমিয়াতে ইসলাম ওয়াক্কাজ, জমিয়াতে ইসলাম নূর হোসেন, খিলাফত আন্দোলন, খিলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোট আবার নিজামে ইসলাম, হিফাজতে ইসলাম। এগুলি উলামায়ে কংগ্রেসদের কাছে রয়েছে। এদের ভিতরে আবার আমরা দেখতে পেয়েছি এই হিফাজতে ইসলাম খুনি হাসিনাকে কওমি জননী বানিয়ে শুকরানা মাহফিলও করেছে। আহলে হাদিস সালাফি যারা রয়েছে এদেশে রয়েছে 15টি গ্রুপ: জমিয়াতে আহলে হাদিস, গুরাবায়ে আহলে হাদিস আন্দোলন গালিব, আহলে হাদিস আন্দোলন রাজ্জাক, আহলে হাদিস তাবলিগে ইসলাম, জমিয়াতে সুব্বানে আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন, মাদখালে আহলে হাদিস আকরামুজ্জামান, আবার অল ইন্ডিয়া আহলে হাদিস
আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়াতে আহলে হাদিস, সালাফি আহলে হাদিস, কুতুবে সালাফি আহলে হাদিস, শুরুলি সালাফি আহলে হাদিস, জমিয়া আহলে হাদিস। এই 18 কোটি মানুষের মাঝে আবার বেরেলভি মতবাদের বা ফিরকার রয়েছে 16টি গ্রুপ। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, ফুলতলি সিলেট, দেওয়ানবাগী, রাজারবাগী, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, ইনায়েতপুরী, আটরশি, মাইজ ভান্ডারি, ইসলামিক ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগি কমিটি, তরিকত ফেডারেশন এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ। জঙ্গিদের যদি আমরা দেখি, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হেজবুত তাহরির, হেজবুত তাওহিদ, হরকতুল জিহাদ, হরকতুল মুজাহিদিন, আইএস। আবার যদি জামাত ইসলামকে দেখি তো সেখানেও দুটি গ্রুপ, এবি পার্টি এবং জামাত ইসলামী। তো আপনি যদি মনে করেন যে কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি বাদ দিয়ে এদের কারোর দলে চলে যাবেন, তাহলে এই পৃথিবীতে আপনাকে এরা কেউ সুন্দর একটি জীবন দিবে না। আবার যদি আপনি মনে করেন যে আমি বড় দুটি দলে সামিল হব, তো সেখানে মারামারি কাটাকাটি অতীতকাল থেকে আমরা দেখে আসছি, এখনো দেখছি। তো আমাদের দেশের যারা সকল বাহিনীর বড় বড় পদে থাকার লোকগুলি যদি আমরা দেখি, প্রত্যেকটি সেক্টর প্রধানদের দেখি, 99% আমরা দুর্নীতিবাজ, রিবাখর হিসেবে দেখতে পাই। তারা সবাই দুর্নীতি করে টাকার পাহাড় জমা করেছে। আবার পলিটিক্যাল পার্টি যত রয়েছে আমাদের দেশে, তাদের 99% রিবাখর, অবৈধভাবে টাকা পয়সা কামানোর ধান্দায় তারা ব্যস্ত। এই ভূখণ্ড নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাই দেখবেন অধিক পলিটিক্যাল পার্টির দুর্নীতিবাজ এই রাজনীতিবিদদের বংশগুলি সব ভিন দেশে থাকে। আর দুইটি বংশীয় পার্টি এবং দল আমাদের দেশে অতীতকাল থেকেই খামছে ধরেছে। এখান থেকে আপনি আমি কখনো বেরোতে পারবো না। দেশটি ডিজিটাল বলে আসছে একদল, আর একদল তাদের মতো করে, কিন্তু এই ডিজিটাল বলে তারা কেউ বাবার আর কেউ স্বামীর মহত্ব প্রকাশ করতে যেয়ে দেশের অর্থ এতটাই নষ্ট করেছে যে কেউ মূর্তি বানিয়েছে, আবার কেউ নিজেদের ব্যক্তিত্বকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে রাজ্যের অর্থ নষ্ট করে দিয়েছে। তো দুটি বিগ পার্টি, এরা কিন্তু গণতন্ত্র বলে কেউ বাবাতন্ত্র আবার কেউ স্বামীতন্ত্র আমলে করে দেখিয়ে দিয়েছে। আর ইসলামের লেভেল যাদের কাছে রয়েছে তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কেউ, এই গ্রুপগুলি আপনারা শুনলেন যেগুলি আপনাদেরকে আমি তুলে ধরলাম, তো লুটপাটের রাজনীতি জাতি দেখেই চলেছে। তো যারা লুটপাট করেছে এদের কখনো এদেশে, মনে রাখবেন, বিচার হবে না। আর বিচার কেন হবে না? যারা বিচার করবে তাদের অনেকের কাছে প্লট রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, এগুলি তারা পেয়েছে। আর যারা ধর্মের নামে উলামা দল বলেন, উলামা লীগ বলেন, বিভিন্ন জায়গাতে এরা অবৈধভাবে ধর্মের নামে ধর্মের খোয়ার মাদ্রাসা এবং মসজিদ তৈরি করে নিয়েছে। তো এই ছোট্ট একটি রাষ্ট্র সামান্য কজন দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের হাতে আর ধর্মজীবী মোল্লাদের হাতে। কোনো সংস্কার কোনো সরকার চায়নি, করতেও পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনিও বাটপারদের কান পড়া খাচ্ছেন। সর্বক্ষেত্রে তাকে ভারত এমনভাবে ডিস্টার্ব করে চলেছে, আর ভারত তার সন্তান যারা এই দেশে রয়েছে, যারা ভারতের পা চাটে, তাদের দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে দিয়েছে। তাই এদেশে পিলখানার, শ্যাপলা চত্বরের, সেভেন মার্ডানের, হলি আর্টিজেনের
এমনকি গ্রেনেড হামলার কখনো বিচার হবে না। অন্যদিকে যত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব এদেশে রয়েছে, জোর যার মুল্লুক তার, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তাই এখানে সবসময় মাইনরিটি এবং মেজরিটি নিয়ে কথা থাকবে। আর যখন যে সুযোগ পাবে ভিনদেশীদের সাথে গোপন বৈঠকও করবে। মোট কথা, অগণিত জুলুমের শিকার 18 কোটি বাংলাদেশের ভাই বোনেরা। বাঁচতে হলে আপনাদেরকে বাংলাদেশি সেবা পার্টিকে জয়েন করতে হবে।